রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে থাকা ব্যক্তির পরিবারের সদস্য হলেও কোনো ধরনের বিশেষ সুবিধার পথ বেছে নেননি প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বরং সাধারণ নাগরিকের মতোই লাইনে দাঁড়িয়ে নির্ধারিত সব প্রক্রিয়া অনুসরণ করে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নিয়ে তিনি সবার নজর কেড়েছেন। নিয়মের প্রতি শ্রদ্ধা ও নাগরিক দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে। 2 আগস্ট বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT এর তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ড্রাইভিং লাইসেন্সের জন্য নির্ধারিত পরীক্ষায় অংশ নেন ব্যারিস্টার জাইমা রহমান। BRT এর সূত্র জানায়, পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর অন্য আবেদনকারীদের মতোই লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, নিবন্ধন সহ প্রতিটি ধাপ সম্পন্ন করেন তিনি। পুরো সময় জুড়ে তার জন্য কোনো আলাদা ব্যবস্থা, অগ্রাধিকার বা বিশেষ সুযোগ রাখা হয়নি। কেন্দ্রে উপস্থিত অন্যান্য পরীক্ষার্থীদের মতোই নির্ধারিত নিয়ম অনুসরণ করে তিনি পরীক্ষায় অংশ নেন। BRT এর একাধিক দায়িত্বশীল সূত্রের ভাষ্য, সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে সবাইকে একই নিয়মের আওতায় রাখা হয়। জাইমা রহমানের সেই নিয়মের ব্যতিক্রম হননি, বরং তিনি সাধারণ আবেদনকারীদের মতোই প্রতিটি ধাপ অনুসরণ করায় কেন্দ্রে উপস্থিত কর্মচারীদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, উচ্চ পর্যায়ে ব্যক্তিদের পরিবারের সদস্যরা যখন নিয়ম মেনে সরকারি সেবা গ্রহণ করেন, তখন তা সাধারণ মানুষের মধ্যেও আইনের প্রতি শ্রদ্ধা ও সমতার বার্তা পৌঁছে দেয়। এতে সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থাও আরও বাড়তে পারে। যদিও বিষয়টি নিয়ে BRT এর কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে ড্রাইভিং লাইসেন্সের পুরো প্রক্রিয়াটি স্বাভাবিক নিয়মেই সম্পন্ন হয়েছে। বরং ব্যারিস্টার জাইমা রহমান অন্য সব আবেদনকারীদের মতোই পরীক্ষা দিয়েছেন। কোনো ধরনের বিশেষ সুবিধা বা প্রোটোকল ছাড়াই পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। রুবায়েত তানজুম, দেশ টিভি।